নেকার আমায় বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান গুনাহপূর্ণ বৈঠক এর মধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে নতুন একটি বিষয় নিয়ে। আমরা এই অনুষ্ঠানের মধ্যে এক একটা বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করে থাকি। তো আজকেও একটা বিষয় নেওয়া হয়েছে। তো বিষয়ে যাওয়ার পূর্বে আসুন দুরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করি। সুলতানে দোজাহান রহমতে আলামিয়ান হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিনে ও বৃহস্পতিবার রাতে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি অভাব পূরণ করবেন, 70টি আখিরাতের এবং 30টি দুনিয়ার। আর আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন যে সে দুরুদে পাককে আমার কবরে এভাবে পৌঁছাবে যেভাবে তোমাদের উপহার পেশ করা হয়। নিঃসন্দেহে আমার ইলম জ্ঞান আমার উফাতের পরও তেমনই থাকবে যেমনটি আমার জীবদ্দশায় রয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরা শুনলাম দুরুদে পাক পাঠকারী বিশেষ করে জুমার দিন এবং বৃহস্পতিবার দিন দুরূদ শরীফ পাঠ করলে 100টি অভাব পূরণ করে দিবে। 30টি হচ্ছে দুনিয়ার, 70টি আখিরাতের। আমাদের অনেক অভাব আছে, চাহিদা আছে, আমরা চাই আমাদের এটা হয়ে যাক। তো 30টি চাহিদা কি আছে ওটা হয়তো আমরা অনেকে বলতে পারবো না, আমার এটা প্রয়োজন। আখিরাতের 70টা চাহিদা পূরণ করা হবে। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যের বিষয় এটা দুরূদ শরীফ পাঠকারীদের জন্য। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরাও বেশি বেশি করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। আমরা একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হাফিজ থাকবেরা, আজকে একটা বিষয় নেওয়া হয়েছে গুনাহপূর্ণ বৈঠক এই অনুষ্ঠানের মাঝে। তো আমরা এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন সংশোধনমূলক বয়ান শুনে থাকি। আমাদের বৈঠকগুলা কিভাবে গুনাহমুক্ত হবে ওই বিষয় নিয়ে আমরা শুনি, এবং আমাদের বৈঠকগুলোর মধ্যে কোন কোন গুনাহ হয়ে থাকে সেগুলো আমরা শুনি। তো আজকেও আমরা একটা বিষয় শুনব, যে বিষয়টাও আমাদের বৈঠকের মধ্যে যদি প্রকাশ পাই তাহলে হয়তো আমরা আখিরাতকে বরবাদ করে ফেলব। জি হ্যাঁ, যারাই এভাবে নিজেদের বৈঠককে আজকের এই বিষয় যেটা নেওয়া হয়েছে ওইটা দিয়ে পূর্ণ করবে, তো আখিরাত বরবাদ হওয়ার একটা মাধ্যম রয়েছে। ইসলামেরা বিষয় কি এটা শুনুন। আজকের বিষয় হচ্ছে উদাসীনতার পরিণাম। জি হ্যাঁ, উদাসীনতা এটা কি? উদাসীনতার পরিণাম, উদাসীনতাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে কি বলেছেন? উদাসীনতা বলে কাকে? উদাসীনতার ক্ষতি কি? জি, আজ আমরা আমাদের বৈঠকগুলোর মধ্যে উদাসীনভাবে জীবন অতিবাহিত করি। আল্লাহ পাকের ইবাদত থেকে আমরা উদাসীন হয়ে গাফিল, উদাসীন হয়ে আমরা আমাদের বৈঠকগুলোর মধ্যে সময় নষ্ট করে দিই। আজকে আমরা উদাসীনতার ধ্বংসলীলা সম্পর্কে শুনব আর শিক্ষা হাসিল করব। আর এটাও আমরা নিয়ত করব যে আমাদের সময়গুলা যেন, আমাদের হায়াত যেন উদাসীনতায় বরবাদ হয়ে না যায়। উদাসীনতার পরিণাম কি আছে আপনারা শুনুন আর শিক্ষা হাসিল করুন। বর্ণিত রয়েছে কুফার বিচারক
মুহাম্মদ বিন গাসসান রহমতুল্লাহ আলাইহি বলেন, কুরবানির ঈদের দিন আমি আমার আম্মা জানের খিদমতে উপস্থিত হলাম। তখন আমি সেখানে ফাটা পুরানো ময়লাযুক্ত পোশাক পরিহিতি অবস্থায় একজন বৃদ্ধা মহিলাকে দেখলাম। তার কথা বলার ধরন আমার খুবই ভালো লাগলো। আমি আমার আম্মাজানকে জিজ্ঞাসা করলাম, এই মহিলাকে? তিনি বললেন, তোমার খালা আনিয়া, যে হারুনুর রশিদের উজির জাফর বিন ইয়াহইয়া বরমকির মা। আমি তাকে সালাম করলাম। তখন তিনি আমার সালামের উত্তর দিলেন। আমি তার সম্পর্কে জানতে চাইলাম এবং জিজ্ঞাসা করলাম, তার এই অবস্থা কিভাবে হলো? তখন তিনি বললেন, আমি উদাসীনতার জীবন অতিবাহিত করেছি এবং সময় নষ্ট করাতে লিপ্ত ছিলাম। তখন যুগ আমার কাছ থেকে ফিরে গেল। আমি বললাম, নিজের শান ও শওকতের কোনো ঘটনা শুনান। তখন তিনি বলতে লাগলেন, অবশ্যই একটি ছোট্ট ঘটনা শোনাচ্ছি, এই থেকে আমার শান ও শওকতের অনুমান করে নাও। তখন তিনার খালামণি ওই মহিলা বলতে লাগলেন, আজ থেকে 3 বছর পূর্বে কোরবানির ঈদে আমার নিকট 400 উটনি ছিল। আমার ছেলে রীতি অনুযায়ী আমার নিকট অলঙ্কারাদি এবং পোশাক ইত্যাদি ছাড়াও 1400 ছাগলের মাথা এবং 300 ষাঁড়ের মাথা পাঠালো। এরপরও আমার মনে হলো যে আমার সন্তান অবাধ্য এবং আজ এই অবস্থা যে আমি তোমার নিকট 2টি ছাগলের চামড়ার জন্য এসেছি, যেন তা দ্বারা পোশাক বানাতে পারি। কাজী সাহেব বললেন, তার অধঃপতনের কাহিনী শুনে আমি অনেক দুঃখিত হলাম এবং আমার চোখ থেকে পানি এসে গেল। তখন আমার নিকট যে দিনার ছিল আমি তাকে তা উপহার স্বরূপ দিয়ে দিলাম। প্রিয় ইসলামী ভাইরা, আসলেই যে ব্যক্তি দুনিয়াবী নিয়ামতের প্রতি আসক্ত, সে আখিরাত সম্পর্কে উদাসীনতার বশবর্তী হয়ে যায়। জি, আজকে আমরাও অনেক লোক আছে এরকম দুনিয়ার প্রতি আসক্ত হওয়ার কারণে আখিরাতের প্রতি উদাসীন হয়ে যায়। দুনিয়ার সম্পদের প্রতি আসক্ত হওয়ার কারণে আখিরাতের নিয়ামতের ব্যাপারে উদাসীন হয়ে যায়। আজ আমাদের বৈঠকগুলো এমন হয়ে গিয়েছে, ওই বৈঠকের অবস্থান করার কারণে আমরা আখিরাতের ব্যাপারে উদাসীন হয়ে যাই। আমাদের ওই বৈঠকগুলোর কারণে আমরা আল্লাহ পাকের ইবাদত থেকে উদাসীন হয়ে যাই, কবরের ব্যাপারে উদাসীন হয়ে যাই, আখিরাতের ব্যাপারে উদাসীন হয়ে যাই। আর এভাবে আমরা আমাদের সময়, আমাদের সম্পদ সবগুলাকে উদাসীনতায় নষ্ট করে দিই। যেভাবে আমরা বর্ণিত ঘটনা থেকে শুনতে পেলাম, ওই মহিলার কতই না সম্পদ ছিল, কিন্তু তার উদাসীনতার কারণে সে আজ ফকির হয়ে গিয়েছে এবং 2টি মাত্র চামড়ার জন্য মানুষের ধারে ধারে যেতে লাগলো। এই থেকে ওই সমস্ত লোকদের শিক্ষা হাসিল করা চাই, যারা দুনিয়ার ভালোবাসার মধ্যে, দুনিয়ার রং তামাশার মধ্যে, দুনিয়ার গুনাহপূর্ণ বৈঠকগুলোর মধ্যে অবস্থান করে নিজের আখিরাতের ব্যাপারে উদাসীন হয়ে যায়। আসুন প্রিয় ইসলামী ভাইরা, উদাসীন কি এই ব্যাপারে আমরা শুনি। উদাসীন দ্বারা উদ্দেশ্য কি? কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, উদাসীনতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সে ভুল যা মানুষের অসতর্কতার কারণে সৃষ্টি হয়ে থাকে। উদাসীনতা বান্দাকে গুনাহে লিপ্ত করে দেয়। উদাসীনতা বান্দাকে নেকি থেকে দূরে সরিয়ে দেয়। উদাসীনতা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়।
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার অসংখ্য নিয়ামত দান করেছেন। ভালো ব্যবসা, এটাও নিয়ামত। ভালো চাকরি, এটাও আল্লাহ পাকের এক নিয়ামত। পিতামাতার জন্য সন্তান নিয়ামত। কিন্তু ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, মনে রাখবেন, যে কোনো দুনিয়াবি নিয়ামতের প্রয়োজনের অতিরিক্ত লিপ্ত হওয়া, দুনিয়াবি যা নিয়ামত আছে ওটার প্রয়োজনের চাইতে বেশির মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে উদাসীনতা এবং ক্ষতির কারণ। যেমনইভাবে আমরা কিছুক্ষণ পূর্বে বর্ণিত ঘটনার মধ্যে শুনেছিলাম, ওই মহিলার কাছেও দুনিয়াবি অনেক সম্পদ ছিল, এরপরও ইনি আরও আকাঙ্ক্ষা করেছিল, আরও চেয়েছিল বেশি। ও কারণে ইনার আখিরাতের থেকে উদাসীন হয়ে গিয়েছে, আর ইনিও দুনিয়ার লোভ লালসায় সকল কিছু হারিয়ে ফেলেছে। আসুন, উদাসীনতা ব্যক্তিদের ব্যাপারে, যারা ইবাদত থেকে উদাসীন, আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন, নেকি থেকে উদাসীন, আখিরাত থেকে উদাসীন, কবর থেকে উদাসীন, আল্লাহ পাকের ইবাদত থেকে উদাসীন হয়ে, নামাজ থেকে উদাসীন হয়ে, তিলাওয়াত থেকে উদাসীন হয়ে, জিকিরুল্লাহ থেকে উদাসীন হয়ে, নেক আমল থেকে উদাসীন হয়ে যারা গুনাহপূর্ণ বৈঠকের মধ্যে সময়কে নষ্ট করে, যারা গুনাহপূর্ণ বৈঠকের মধ্যে জীবনকে নষ্ট করে, যারা গুনাহপূর্ণ বৈঠককে প্রাধান্য দিয়ে আখিরাতের ব্যাপারে উদাসীন হয়ে যায়, এদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কি বলেছেন আসুন আমরা শুনি। সূরা মুনাফিকুন আয়াত 9, আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যা সহজ তরজমা কানজুল ঈমানের মধ্যে এভাবে অনুবাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনোই কিছুই যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন না করে, এবং যে কেউ তেমন করে তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। এই আয়াতে মুবারাকায় ঈমানদারদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে, হে ঈমানদারগণ, মুনাফিকদের নেই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন করে না দেয়, এবং যে এরূপ করবে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে দিনকে ভুলে যাবে, সম্পদের ভালোবাসায় নিজের অবস্থার প্রতি ভ্রুক্ষেপ করবে না, আর সন্তানের খুশির জন্য আখিরাতের প্রশান্তি থেকে উদাসীন থাকবে, তবে এরূপ লোকেই ক্ষতির সম্মুখীন হবে। কেননা তারা নশ্বর দুনিয়ার পেছনে পড়ে আখিরাতের ঘরের অবিশ্বর নিয়ামতের প্রতি ভ্রুক্ষেপ করল না। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আমরা যে আয়াতে পাক শুনলাম, এই আয়াতে পাক থেকে আমাদের জন্য বড়ই শিক্ষণীয় বিষয় রয়েছে। জি হ্যাঁ, আজ অসংখ্য মানুষ এমন রয়েছে যারা সন্তান সন্ততিদের ভরণ পোষণের জন্য আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন, যারা নিজ পরিবারের চিন্তায় আল্লাহ পাকের ইবাদত থেকে উদাসীন, যারা দুনিয়ার সম্পদের মোহে আত্মহারা হয়ে নামাজ থেকে উদাসীন। কিছু লোক এমন আছে যারা নিজেদের বৈঠকগুলোর মধ্যে এমনভাবে অবস্থান করে, নামাজের যখন সময় হয়ে যায় তাদের কাছে নামাজের কোনো খবরই থাকে না, নামাজের প্রতি উদাসীন হয়ে যায়। এই যে আড্ডার মধ্যে বসলো তো বসলোই, কখন আজান হয়ে গেল, কখন নামাজের সময় হয়ে গেল, কখন জামাত শেষ হয়ে গেল, কখন নামাজের সময় চলে গেল, এই ব্যাপারে উদাসীন রয়েছে অসংখ্য মানুষ। আজ মানুষ দুনিয়ার পিছে এভাবে দৌড়াচ্ছে, আজ মানুষ এভাবে সম্পদের পিছে দৌড়াচ্ছে, সন্তান সন্ততিদেরকে নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে গিয়েছে যে তারা আল্লাহ পাকের ইবাদত থেকে গাফিল হয়ে গিয়েছে, উদাসীন হয়ে গিয়েছে। আর যারা এভাবে উদাসীন হয়ে যাবে এরা ক্ষতির মধ্যে রয়েছে।
এরা এদের আখিরাতকে বরবাদ করে দিচ্ছে। জিহাদ ইসলামের আজ মানুষ উদাসীন তো উদাসীন, তিলাওয়াতের প্রতি উদাসীন। আজ মানুষ উদাসীন জিকিরের প্রতি উদাসীন। আজ মানুষ উদাসীন দুরুদে পাক পড়ার ব্যাপারে উদাসীন। আজ মানুষ উদাসীন নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারে উদাসীন। আজ মানুষ উদাসীন বাবা মার খিদমতের ব্যাপারে উদাসীন। আজ মানুষ উদাসীন ভাই বোনের সম্পর্ককে অটল রাখার ব্যাপারে উদাসীন। আজ মানুষ উদাসীন নেকি করার ব্যাপারে উদাসীন। আজ মানুষ উদাসীন ভালো কাজ থেকে উদাসীন। জি হ্যাঁ, মানুষ উদাসীন নয় ওই সমস্ত কাজগুলোর মধ্যে, আড্ডার মধ্যে রয়েছে, উদাসীন নয় খুব ভালোভাবে আড্ডা মারতেছে। গুনাহের বৈঠকের মধ্যে রয়েছে, খুব ভালোভাবে রয়েছে, তখন উদাসীনতা আসে না। কিন্তু যখনই ইবাদতের সময় চলে আসে উদাসীন হয়ে যায়। যখনই কাউকে বলা হয় মাদানী কাফেলার মধ্যে সফর করুন, তখন অনেক কাজ দেখায়। যখন কাউকে বলা হয় আপনি আল্লাহর রাস্তার মধ্যে মুসাফির হয়ে যান, তখন বিভিন্ন কাজ দেখায় যায়। ভাই আমাদের তো কাজ রয়েছে, আমাদের তো ব্যবসা বাণিজ্য রয়েছে, পরিবারবর্গ রয়েছে, এই সমস্ত কথা বলে মানুষ দিন শিক্ষা থেকে দূরে চলে যায়। জি হ্যাঁ, মানুষ উদাসীন রোজা রাখার ব্যাপারে উদাসীন। মাহে রমজানে রোজা ফরজ হয়েছে, এই রোজা রাখার ব্যাপারে উদাসীন। হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করার ব্যাপারে উদাসীন। জাকাত ফরজ হওয়ার সত্ত্বেও জাকাত দেওয়ার ব্যাপারে উদাসীন। জিহাদ ইসলাম ভাইরা, নামাজ ফরজ হয়েছে, নামাজ ফরজ হওয়া সত্ত্বেও নামাজের ব্যাপারে উদাসীন। ফজরের নামাজ ঘুমের মধ্যে চলে যায়, জোহরের নামাজ ব্যস্ততার মধ্যে চলে যায়, আসরের নামাজ ব্যবসা বাণিজ্যের মধ্যে খেলাধুলার মধ্যে লিপ্ত থেকে চলে যায়, মাগরিব উদাসীনতায়, এশারও এভাবে খাম খেয়ালির মধ্যে চলে যায়। কোনোই পরোয়া করে না, না আল্লাহকে লজ্জা করে না আখিরাতকে ভয় করে। এভাবে উদাসীনতার মধ্যে নিজেদের সম্পদ, নিজেদের সময়, নিজেদের মূল্যবান জীবন এটাকে নষ্ট করে দেয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, জাগ্রত হন। মাদানী চ্যানেলের দর্শক, আমরা জাগ্রত হই, ঘুমন্ত অবস্থা থেকে আমরা জাগ্রত হই, উদাসীনতা থেকে ফিরে আসি, নেক আমল করিনি, যত বেশি নেক আমল করিনি। এখন তো নেক আমল করার সময়। এখন যদি আমরা নেক আমল না করি, কখন নেক আমল করব? এখন যদি আমরা আমাদের সময়টাকে উদাসীনতার মধ্যে লিপ্ত করে বরবাদ করে দিই, তখন মৌতের সময় যখন ঘনিয়ে আসবে সুযোগ পাবো না নেক আমল করার জন্য। এখন মন চাচ্ছে দান করার জন্য, দান করে দিই, উদাসীনতা না করি। এখন মন চাচ্ছে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করি, করে দিই, উদাসীন হয়ে না যায়। এখন মন চাচ্ছে আল্লাহর রাস্তার মধ্যে সফর করব, দিন শিখবো, মাদানী কাফেলা সফর করব, 63 দিনের মাদানী কোর্স করব, করিনি, উদাসীন না হই। এখন মন চাচ্ছে মাহে রমজান আসছে, 1 মাস ইতেকাফ করব, করিনি, উদাসীন না করি। এখনই শক্তি আছে, এখনই আমাদের সুযোগ আছে আমরা বেশি বেশি নেক আমল করার। যদি আমরা এখন সম্পদ ব্যয় করতে উদাসীন হয়ে যাই, যদি এখন আমরা বেশি বেশি নেকি করতে উদাসীন হয়ে যাই, মনে রাখবেন মৌতের সময় যখন ঘনিয়ে আসবে, তখন যদি মন চায় আল্লাহর রাস্তার মধ্যে সদকা করব, মন চায় দিনের জন্য সম্পদ ব্যয় করব, মন চাচ্ছে রাহে খোদাইয়ের মধ্যে সফর করব, কিন্তু তখন আর সুযোগ পাবো না। জি হ্যাঁ, এরকম এক উদাসীন ব্যক্তির ঘটনা শুনুন আর শিক্ষা হাসিল করুন। যেমন বর্ণিত রয়েছে ইহইয়াউল উলুম কা খোলাসা কিতাবের 389 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। হযরতে সৈয়দনা আবু বকর বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি সম্পদ জমা করল। যখন তার মৃত্যুর সময় সন্নিকটে এলো, তখন সে তার সন্তানদেরকে বলতে লাগলো, আমাকে আমার বিভিন্ন সম্পদ দেখাও। তখন তার নিকট অনেক ঘোড়া, উট এবং গোলাম আনা হলো। যখন সে এসব কিছু দেখল, তখন অনুতপ্ত হয়ে কাঁদতে লাগলো। মালাকুল মউত আলাইহিস সালাম তাকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলেন, কেন কাঁদছ? ওই সত্তার শপথ যিনি তোমাকে সব কিছু দিয়েছেন, যতক্ষণ আমি তোমার রূহ এবং দেহ পরস্পর থেকে পৃথক করব না, এখান থেকে যাব না। সে বলল, আমাকে কিছুক্ষণ সময় দিন, আমাকে কিছুক্ষণ সময় দিন, আমি এই সম্পদ সমূহ বন্টন করে দিই,
ফেরেশতা মালাকুল মউত আলাইহিস সালাম বললেন, এখন আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। তুমি এই কাজ তোমার মৃত্যু আসার পূর্বে কেন করনি? অতঃপর মালাকুল মউত আলাইহিস সালাম তার রূহ কবজ করে নিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, এই থেকে ওই সমস্ত লোকদের শিক্ষা হাসিল করা চাই যারা পাহাড় সমান সম্পদ তো জমা করেছে, কিন্তু রাহে খোদার মধ্যে খরচ করার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। যারা অটাল সম্পদের মালিক তো হয়েছে, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে দান খয়রাত এগুলা দেওয়ার কোনো মন মানসিকতা নেই, এগুলোর মধ্যে উদাসীন রয়েছে। জাকাত ফরজ হয়েছে, জাকাত দেওয়ার ব্যাপার উদাসীন রয়েছে। মনে রাখবেন, এই সম্পদ যা আজকে আমরা জমা করতেছি, জাকাত ফরজ হওয়া শর্তে যারা জাকাত দিচ্ছে না, এদেরকে কিয়ামতের দিন বড়ই আফসোস করতে হবে। এই সম্পদ তার সাপ হয়ে তাকে ধ্বংসন করতে থাকবে। কাজেই আমাদের উচিত সময় থাকতে আমরা উদাসীনতার ঘুম থেকে জাগ্রত হয়ে যাই। সময় আছে, সুযোগ রয়েছে, এটাকে আমরা অবহেলায় উদাসীনতায় কাটিয়ে না দিই। যারা উদাসীনতায় অবহেলায় তাদের জীবনকে বরবাদ করে দিবে, সময়কে নষ্ট করে দিবে, সম্পদ ব্যয় করতে কৃপণতা করবে, এরা বড়ই ধোঁকার মধ্যে রয়েছে, এরা বড়ই ক্ষতির মধ্যে রয়েছে। আসুন প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরাও নিয়ত করি যে আমাদের সময়গুলাকে আমরা আমাদের এই হায়াতকে উদাসীনতায় নয় বরং আল্লাহ পাকের ইবাদতের মধ্যে ব্যয় করব। আমাদের বুজুর্গানের দিনেরা ইনারা রাত দিন আল্লাহ পাকের ইবাদত করার পরেও কেমন খোফে খোদা ছিল, ইনারা কেমন নিজেকে নিজের সংশোধনমূলক কথা বলতো, নিজেকে নিজের নফসকে নিজে দমন করত। ইনারা এমন আল্লাহওয়ালা ছিলেন যাদের প্রতিটা সময় ইবাদত রিয়াজত বন্দিগির মধ্যে অতিবাহিত হওয়ার পরেও এদের যখন মৌতের সময় আসতো তখন নিজেকে নিজে তিরস্কার করত, হে অমুক, তুমি কেন তোমার হায়াতকে উদাসীনতায় বরবাদ করে দিয়েছ। আসুন এমনই এক বুজুর্গ আল্লাহওয়ালার কথা আমরা শ্রবণ করি। যেমন বর্ণিত রয়েছে হুজ্জাতুল ইসলাম হজরতে সৈয়দুনা ইমাম মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হজরতে সৈয়দুনা শেখ আবু আলী দাহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, একদা একজন অনেক বড় আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাইহি কঠিন রোগে আক্রান্ত হলেন। আমি তার শুশ্রূষার জন্য উপস্থিত হলাম। আমি তার আশেপাশে তার ছাত্রদের বসা দেখলাম। ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি কাঁদছিলেন। আমি আরজ করলাম, হে শাইখ, আপনি কি দুনিয়ার জন্য কাঁদছেন? তিনি বললেন, না, বরং নামাজ কাজা হওয়ার দরুন কাঁদছি। আমি আরজ করলাম, আপনি তো ইবাদত গুজার ব্যক্তি ছিলেন, আবার নামাজ কাজা কিভাবে হলো? তিনি বললেন, আমি যখনই নামাজ আদায় করেছি তখন তা আদায় করেছি অলসতার সহিত, যখন সিজদা থেকে মাথা উঠিয়েছি তখন তা উঠিয়েছি উদাসীনতার সহিত, আর এখন উদাসীন অবস্থায় মৃত্যুবরণ করছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেল দর্শক, আপনারা শুনলেন তো আমাদের বুজুর্গানে দিনেরা কেমন আল্লাহওয়ালা ছিলেন। ইনাদের সময়গুলা নেকির মধ্যে, ইবাদতের মধ্যে, আল্লাহ পাকের জিকিরের মধ্যে, তিলাওয়াতের মধ্যে অতিবাহিত করার পরও নিজেদেরকে নিজেরা কিভাবে ইসলাহ করতেন। আর এইদিকে আমরা উদাসীনরা যাদের সময়গুলা উদাসীনতায় কাটতেছে, যাদের হায়াত উদাসীনতায় কেটে যাচ্ছে, যাদের দিন রাত উদাসীনতার মধ্যে অতিবাহিত হয়ে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আমাদের উচিত আমরা যেন উদাসীনতা থেকে জাগ্রত হয়ে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাই। এটাই সময়, এখনই সময়। বৃদ্ধ অবস্থায় আর কোনো আমরা সময় পাব না, আমাদের মৃত্যু অতি নিকটেই রয়েছে। আমরা যদি এখন উদাসীনতায় আমাদের হায়াতকে নষ্ট করে দিই, এখন যদি আমরা উদাসীনতায় আমাদের সময়কে নষ্ট করে দিই, পরকালে আমাদেরকে অবশ্যই আফসোস করতে হবে। কবরে গেলে আমাদেরকে আফসোস করতে হবে, তখন ওই আফসোস আর কোনো কাজে আসবে না।
এখনই আমাদের উচিত আমরা যেন আল্লাহ পাকের ইবাদত বন্দিগির মধ্যে আমাদের সময়কে অতিবাহিত করি। শুনুন আর শিক্ষা হাসিল করুন। হযরত সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম এবং হযরত সাইয়েদনা মালাকুল মউত আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব ছিল। একবার মালাকুল মউত আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের নিকটের মধ্যে আসলেন। তখন হযরত সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম মালাকুল মউত আলাইহিস সালামকে বললেন, হে মালাকুল মউত আলাইহিস সালাম, তুমি কি আমার রূহ কবজ করতে এসেছো নাকি সাক্ষাৎ করতে? মালাকুল মউত আলাইহিস সালাম বললেন, হে ইয়াকুব আলাইহিস সালাম, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত আলাইহিস সালাম, যখন তুমি আমার রূহ কবজ করার জন্য আসবে, এর পূর্বে আমার কাছে মৃত্যুর দূত পাঠাবে, অগ্রিম সংবাদ পাঠাবে, পয়গাম পাঠাবে। মালাকুল মউত আলাইহিস সালাম বললেন, হে ইয়াকুব আলাইহিস সালাম, আমি তো তা প্রত্যেক ব্যক্তির নিকট পাঠিয়ে থাকি। এই কথা বলে মালাকুল মউত আলাইহিস সালাম চলে গেলেন। কিছুদিন পর মালাকুল মউত আলাইহিস সালাম হযরত সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের রূহ কবজ করার জন্য আসলেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত আলাইহিস সালাম, দূত পাঠানোর খবর কি? তুমি তো বলেছিলে আমার রূহ কবজ করার পূর্বে আমার নিকট দূত পাঠাবে, পাঠাওনি কেন? তখন মালাকুল মউত আলাইহিস সালাম কি বলেছেন, এই কথাটা আমরা সবাই একটু হৃদয়ের কান দিয়ে শুনি। মালাকুল মউত আলাইহিস সালাম বলতে লাগলেন, হে ইয়াকুব আলাইহিস সালাম, কালো দাড়ির পর সাদা চুলের দাড়ি, সোজা কোমরের পর বাঁকা হয়ে যাওয়া কোমর, এগুলা হচ্ছে মৃত্যুর পূর্বে আমার অগ্রিম দূত পয়গাম। ইসলামী ভাইরা, শুনলেন তো আপনারা, উলামায়ে কেরাম বলেন মৃত্যু আসার পূর্বে মৃত্যুর কিছু অগ্রিম দূত চলে আসে। যেমন উলামায়ে এটাও বলে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, এটা মৃত্যুর একটা অগ্রিম পয়গাম। দাড়ি সাদা হয়ে যাওয়া, এটা মৃত্যুর অগ্রিম পয়গাম। সোজা কোমর ছিল, এটা বাঁকা হয়ে যাওয়া, এটা মৃত্যুর অগ্রিম পয়গাম। রোগ বিমারি চলে আসা শরীরের মধ্যে, এটা অগ্রিম মৃত্যুর পয়গাম। আফসোস, আজ অসংখ্য মানুষের কাছে এই সমস্ত মৃত্যুর অগ্রিম দূতগুলো তো চলে আসছে, কিন্তু সে উদাসীনতার মধ্যে রয়েছে। কেউ কেউ বলে আবহাওয়ার কারণে আমার দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে, কেউ কেউ বলে অমুক ওষুধ খাওয়ার কারণে চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে, কেউ কেউ বলে চোখ দিয়ে বেশি মোবাইল ব্যবহার করার কারণে চোখের পাওয়ার চলে গিয়েছে, কেউ কেউ বলে কাজ করতে করতে কোমর ঝুঁকে গিয়েছে। নয় ইসলাম ভাইরা, এই সমস্ত কিছু মৃত্যুর অগ্রিম পয়গাম। আপনি কি দেখেননি সাদা চুলের দাড়ি ব্যক্তি ইন্তেকাল হয়ে গিয়েছে? আমরা কি দেখিনি অনেক অসুস্থতা মানুষকে মৃত্যুর ঘাট পার করিয়েছে? আমরা কি দেখিনি চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছে? আমরা কি দেখিনি কোমর ঝুঁকে যাওয়া ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছে? আমরা কি দেখিনি একদিনের ছোট বাচ্চার মৃত্যু হয়েছে? আমরা কি দেখিনি ঘরের মধ্যে বাবা যুবক রয়েছে, সন্তানের মৃত্যু হয়ে গিয়েছে? আমরা কি দেখিনি এরকম অসংখ্য নজওয়ান এই নশ্বর দুনিয়া ছেড়ে চলে গিয়েছে? তারপরও আমরা কেন উদাসীনতার মধ্যে রয়েছি? আমাদের তো উচিত জাগ্রত হয়ে যাওয়া, আল্লাহ পাকের ইবাদত করার জন্য কোমরকে বেঁধে নেওয়া। এই সমস্ত কথাগুলো না বলে চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে এগুলোর কথা না বলে বাস সাদা হয়েছে প্রস্তুতি নেওয়া যে হয়তো আমার মৃত্যুর অগ্রিম পয়গাম চলে আসছে, হয়তো আমার কোমর বাঁকা হয়েছে, কোমর ব্যথা হয়েছে, হয়তো আমার অগ্রিম পয়গাম চলে এসেছে, হয়তো আমার চোখের পাওয়ার কমে যাচ্ছে, অগ্রিম পয়গাম চলে আসছে। তোবা করে নেওয়া, আল্লাহ পাকের দরবারে সত্যিকারই তোবা করে নেওয়া, উদাসীনতার ঘুম থেকে জাগ্রত হওয়া, আমাদের বৈঠকগুলোকে উদাসীনতায় পূর্ণ না করা, বরং আমাদের বৈঠকগুলোর মধ্যে থেকে যেন আমরা ইবাদতের প্রতি অগ্রগামী হই। আল্লাহ পাক আমাদেরকে উদাসীনতা থেকে বাঁচার তৌফিক দান করুক এবং যে সমস্ত বয়ানগুলো আমরা শুনেছি ওগুলোর প্রতি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। উদাসীনতার কিছু আলামত হচ্ছেই দুনিয়ার প্রতি মহাব্বত রাখা, আখিরাতের প্রতি উদাসীন হয়ে যাওয়া, এবং সম্পদের প্রতি মহাব্বত রাখা, এটা আখিরাতের প্রতি উদাসীন হয়ে যাওয়া, এবং অসৎ লোকের সঙ্গ থাকা, আখিরাতের প্রতি উদাসীন হয়ে যাওয়া। কাজেই আমাদের উচিত দুনিয়ার ভালোবাসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, সম্পদের মহাব্বত থেকে বাঁচিয়ে রাখা, অসৎ লোকের সঙ্গ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। ইনশাআল্লাহ দুনিয়ার প্রতি আমাদের অনাসক্তি চলে আসবে আর আখিরাতের প্রতি আমরা আসক্ত হয়ে যাব। উদাসীনতার ঘুম থেকে আমরা জাগ্রত হতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে উদাসীনতার
থেকে জাগ্রত হয়ে বেশি বেশি নেক আমল করার, আল্লাহ পাকের রাস্তার মধ্যে দান খয়রাত করার তৌফিক দান করুক। পিস টাইম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আমরা শুনলাম উদাসীনতার পরিণাম। তো নিয়ত করি ইনশাআল্লাহ আমরা এখান থেকে শিক্ষা হাসিল করব। আর আজকের এই বিষয় থেকে আমরা যা শুনেছি আল্লাহ পাক আমাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতামিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নেকার আমা